আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক শ্রোতা, আজকে কারবালার মাস চলছে, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আসলে দরিবলানাগরে কোনো টাওয়ার না থাকা লাইভ অনুষ্ঠান করতে গেলে পুরো কথাটা যায় না লাইভ অনুষ্ঠানে, তাই আমি ভিডিও আকারে আপনাদেরকে লাইভ অনুষ্ঠানটা দেওয়ার চেষ্টা করছি। কারবালা থেকে আমরা যা শিখতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে সত্যের জন্যে লড়াই করে শহীদ হওয়াটাই কারবালার শিক্ষা। তাই ফার্সি কবি বলেন, ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কি বাত। ইসলাম পুনরায় জিন্দা হয়েছে একমাত্র কারবালার কারণে। এই কারবালার মাসে ইমাম হুসাইনকে শহীদ করেছেন। অনেকে কারবালার মাহফিল করতে রাজি না, তাদেরকে বলবো যে আপনারা ইসলাম ধর্মের মধ্যে দলে দলে বিভক্ত হয়েছেন, কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার পাশাপাশি ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অনেকে প্রচার করে থাকে পীর মুরিদি ইসলাম ধর্মে নেই, অথচ কোরআনে কারিমে সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছে তারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই বায়াত হয়েছে। যারা সাহাবায়ে কেরামদের হাতে বায়াত হয়েছেন তারা প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের হাতের উপরেই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাত। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখা সুন্দর, তারা যেন মনে একটু কষ্ট না পায়, ফেরেশতার মাধ্যমে বেহেশতি ফল দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমাদের দু ভাইয়ের মধ্যে দুজনের হাতের লেখাই সুন্দর। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। হুসাইন কে ছিলেন? যার সারা শরীরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন, আদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সেজদা দিতেন তখন তারা পিঠের উপরে উঠে ঘোড়া চালিয়ে তাদের পিঠে উঠে খেলা করতেন এবং বলতেন, নানা তুমি বড় না আমি বড়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহ তো বলেছেন আমি বড়। আর ইমাম হুসাইন বলতেন, না নানা, মর্তবার দিক থেকে আমি আপনার থেকে বড়। আমার মা এমুক ছিলেন, আমার বাবা আনা মদিনাতুল ইলম আলী বাবেহা আনা দারুল হিকমা আলী বাবেহা। আমার নানা রহমতাল্লিল আলামিন ছিলেন। নানা, আপনার নানা কি রহমতাল্লিল আলামিন ছিলেন? ইমাম হুসাইন বুঝাতেন যে আমি আমার নানা থেকে মর্তবার দিক থেকে বড়। সেই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। এত কিছু ঘটনা ঘটিয়েছেন মিস্টার এজিদ। অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাই বলার চেষ্টা করে। ওই ভাইদেরকে বলবো যে কারবালার ঘটনাগুলি যদি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, রসুলের আওলাদ ইমাম হুসাইনকে ক্ষুধার্ত অবস্থায় পানি পান করতে দেয় নাই, তারা শহীদ করে দিয়েছে। সেটা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট লাগেনি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয়, কোরআনে কারিমের সূরা আহজাবের 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউযুনাল্লাহি ওয়া রাসূলুল্লাহু লানাফুল্লাহি ফিদ দুনিয়া ওয়া আখিরা। অনেকে বলবে শুদ্ধ হইল না, সোহরাব হোসেন সুন্নি আল কাদরি কোরআনের আয়াত পড়তে পারলো না। তাদেরকে বলবো বাংলা কথাটা শুনে নাও। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়াতেও লানত করেছেন, আখিরাতেও লানত করেছেন, এবং ও আদালাহু আযাবুম মুহিনা, তাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি রয়েছে মরার পরে। তাদেরকে বলবো এখনো সব সময় আছে, এই মিস্টার এজিদকে লানাতুল্লাহ বলুন। আমরা সকলেই জানি
ইমাম হোসাইন যখন জন্মগ্রহণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মুবারক এনে দেওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ছেড়ে দিলেন, চেহারা মলিন হয়ে গেলেন এবং সকলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুশি ছিলেন, এখন চেহারা মলিন হওয়ার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইমাত্র জিবরাইল আমার কাছে খবর পাঠিয়েছেন আমার এই হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এক মুষ্টি মাটি দিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই লাল মাটি যখন রক্তে আকার ধারণ করবে তখন এ আমার হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ঠিক 50 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়ার 50 বছর পরে উম্মে সালমা জুম্মার দিন স্বপ্নে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে, দাড়িতে, চুলে ধুলা বালি মাখা। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে এত পেরেশান লাগতেছে কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার কি মনে নেই যে আমি তোমাকে এক মুষ্টি মাটি দিয়েছিলাম, দেখো সেই মাটিগুলি রক্তে লাল রং ধারণ করেছেন। যারা রসুলের হাদিসকে সহিহ হাদিস বলেন, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির সাথে মিশে গেছে বলেন, আমরা এই হাদিস থেকে 4টি জিনিস শিক্ষা নিয়েছি। নবীগণ জিন্দা, নবীগণ হায়াতুন নবী। নবীগণ কিভাবে জানলেন কারবালার ময়দানে ইমাম হোসাইনের যুদ্ধের ঘটনা? সেটাকে বলা হয় ইলমে গায়েব। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর জানলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে গিয়ে উপস্থিত হলেন। এটাকে বলা হয় হাজির ও নাজির। উপস্থিত হয়ে দেখলেন এবং নূরের গতিতে গেলেন। নবী নূর, নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েব জানেন, নবীগণ জিন্দা। নবীজির এলমে গায়েব কি শুধু কারবালা পর্যন্ত? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে কি হচ্ছে না হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা বলে গিয়েছেন। কে কখন মারা যাবে, ইয়া আলী, তুমি ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল না হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, সাদা দাড়ি হতে তো 50 বছরের বেশি সময় লাগে। 40 থেকে 50 মধ্যে চুল পাকতে পাকতে সাদা হয়, অথবা 35 থেকে 40 মধ্যে চুল পাকা শুরু হয়। তো আমি তো হয়তো 40 বছর পর্যন্ত হায়াত ধারণ করব, নয়তো আমার সাদা দাড়ি লাল হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে খঞ্জর দিয়ে আঘাত করবে। যে শুধু কি 40 বছর না, তোমাকে কিভাবে শহীদ করা হবে সেটা জেনে নাও। তোমাকে খঞ্জর দিয়ে মাথায় আঘাত করবে, ওই মাথার রক্তগুলি দাড়ি দিয়ে পড়বে। ওই ব্যক্তির নাম হবে ইবনে মোজেম, সে হবে কওমি, সে হবে খারিজি। শুধু কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই খবরই বলে গিয়েছেন? না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে। আবার জিজ্ঞেস করলেন, মুহররম মাস তো 30 দিনে, কোন দিনে হবেন? 10 নাম্বার দিনে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হুজুর, এই 10 নাম্বার দিনের তো প্রত্যেকটির বার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন। আবার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, কোন সময় হবে? শুক্রবার তো 24 ঘন্টায় একদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের পরে মাগরিবের আগে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাতা সা, হুজুর সনটা যদি বলে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন বলেনি। নবীজির এলমে গায়েব কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত না, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন লাইসা কামিসলি শাইউন, আল্লাহ বলেন সূরা শুরার 12 নম্বর আয়াতে যে আমার মতো কেহ নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসতুকা আহাদুকুম মিনকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেহ নাই। আল্লাহর যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হবে না।
তাই এই ফার্সি কবি বলেন, ইসলাম জিন্দা হুতা হে আর কারবালা কি বাত। এই কারবালার ঘটনার কারণে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে। এই মুসলমানদের মধ্যে 58টি ঈদ রয়েছে। আমরা শুধু 2টি ঈদের খবর জানি, ঈদুল ফেতর, ঈদুল আজহা। এই শরীয়তের ঈদ 2টি ছাড়াও আরো ঈদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ুমুল আরাফা ইয়ুমুল জুমা, অর্থাৎ আরাফাতের দিন ঈদের দিন, জুম্মার দিন ঈদের দিন। এবং সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিকা ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে। আমরা কোরআন এবং হাদিসে সকল গবেষণা করে দেখেছি যে সবচেয়ে দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছে রহমতাল লিল আলামিন, অর্থাৎ আকাই মালা তাজেদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন হচ্ছে সবচেয়ে বড় দিন। তাই এই দিনকে ঈদে মিলাদুন নবী বলা হয়। তাছাড়াও ইমানদারদের জন্য শবে মেরাজ, শবে কদর, শবে বরাত, এই তো মুহররম, এইগুলি হচ্ছে মুসলমানদের ঈদের দিন। যারা লাইভ অনুষ্ঠানে আসলে আমি মাঝে মাঝে লাইভ করি, কিন্তু আজকে লক্ষ্য করে দেখলাম যে আসলে লাইভের মধ্যে যখন এই নেট চলে যায় তখন কথাগুলি কাটছিট হয়ে যায়। তাই আমি ভিডিও আকারে দিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই আলোচনাগুলি যদি আমি পুরো আলোচনা করতে যাই কয়েক ঘন্টা সময় লাগবে, এগুলি শেষ হবে না। এর মধ্যেও যদি কারো বুঝার বাকি থাকে 01703919365 এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকটির দলিল এবং কিতাব সহ কোটেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।